টমেটোর ভর্তা কার কার পছন্দ সবাই চলে আসেন। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। বন্ধুরা, আপনারা সবাই কোথায়? টমেটো ভর্তা যারা যারা খাবেন আজকে আমার ভিডিওতে জয়েন হয়ে যান। এই যে টমেটোর ভর্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 4টি টমেটো। একটা টমেটো একটু পচে গিয়েছিল, তার কিছুটা ফেলে দিয়েছি, বাকি 3টা ভালো আছে। বাস আমি টমেটো সিদ্ধ করে নিয়েছি। নিয়েছি বিলাতি ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ টেলে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, লবণ নিয়েছি। এই যে আমি এখানে লবণটা টমেটো সিদ্ধ যে করেছি সেখানেই সাথে উপর থেকে অ্যাড করে রেখেছি। দেখেন লবণটা দেখা যাচ্ছে। আর এখানে একটু লবণ আমি কাঁচামরিচের সাথে রেখেছি। এখন আমি তাহলে হয়ে গেল সব কিছু রেডি। এখন ভর্তা বানানোর পর্ব। পেঁয়াজটা আমি ভালো করে হাত দিয়ে কচলিয়ে নিয়েছি শুকনো মরিচটা আমি ভালো করে কচলিয়ে নিব, একসাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব লবণটা আমি এক পাশে রেখেছি। এই যে এখানে এক পাশে একটু লবণ রেখেছি আর টমেটো সিদ্ধর মধ্যে একটু লবণ অ্যাড করেছি, ঠিক আছে। এখন আমি দিয়ে দিব, এই যে লবণটা অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্বাদ মতো লবণটা অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করতে পারেন, যার যার স্বাদ মতো যতটুকু লবণ লাগে অ্যাড করে নেবেন। বিলাতি ধনিয়া পাতা, শুকনা মরিচ, কাঁচা মরিচ, লবণ, টমেটো সিদ্ধ একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। আমি বিলাতি ধনিয়া পাতাটা একটু মোটা করে কুচি করে নিয়েছি। আমি বিলাতি ধনিয়া পাতাটা টেস্টের জন্য দিয়েছি, ফ্লেভারের জন্য দিয়েছি, কিন্তু আমি পাতাটা খেতে পারি না, তাই একটু মোটা করেই রেখেছি। আপনার ইচ্ছা করলে চিকন করে কুচি করে নিতে পারেন। পেঁয়াজটাও আমি একটু মোটা করে নিয়েছি, আমার কাছে খেতে ভালো লাগে, একটু মোটা পেঁয়াজ হলে খাওয়ার সময় টেস্ট পাওয়া যায়। আর আপনারা যদি আরও চিকন করে কুচি করে নিতে চান নিতে পারেন। তা আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমার ভর্তাটা কেমন লুকিং হয়েছে, অনেক ইয়ামি হয়েছে, খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছে। এই ভর্তাটা দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারেন। আমার ভর্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু হয়েছে দারুণ। তেমন কিছু লাগে না, ঘরোয়া যা উপকরণ আছে আমি তা দিয়েই বানিয়েছি, আমি কোনো এক্সট্রা উপকরণ অ্যাড করি না। হয়েছে খেতে অনেক মজাদার।